আজ জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেবে বিএনপি ও নতুন রাজনৈতিক দল এনসিপি। বেলা 12:30টায় বিএনপি এবং 2টায় এনসিপি এই সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। এদিকে সকালে সংসদ ভবনে স্থাপিত জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কারের সুপারিশ জমা দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। দলটির প্রধান হাসনাত কাইয়ুম জানান, 166টির মধ্যে 151টি পয়েন্টে তার দল একমত পোষণ করেছেন। গণভোটের মাধ্যমে সংবিধানের সংস্কারগুলো বৈধতা দেওয়ার আহ্বান জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। বলেছে, প্রাদেশিকের পরিবর্তে বিভাগীয় সরকার প্রস্তাব করেছে তারা, যা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে কাজ করবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় স্থাপিত জাতীয় ঐকমত্য কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদেক, আজ কয়টি দল সংস্কার সুপারিশ জমা দিচ্ছে, বিস্তারিত জানাবেন। আপনি বলছিলেন যে দুটি দল আসলে সংস্কার জমা দিচ্ছে। সংস্কারের যে সুপারিশটা, সেই সুপারিশটা জমা দেওয়ার পরে তাদের সাথে ঐকমত্য কমিশনের একটি বৈঠক হয়, যেটি আমরা দেখেছি সকালবেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে বৈঠক হয়েছে। তারা বেশ কিছু প্রস্তাব দিয়েছে। আপনিও বলছিলেন যে বিষয়গুলো হচ্ছে যে প্রাদেশিকের পরিবর্তে বিভাগীয় একটি সরকার, সেই সরকারটাকে স্বাবলম্বী করে অর্থনৈতিকভাবে তারাই নির্ধারণ করবে যে তারা কিভাবে চলবে। ডিসেন্ট্রালাইজেশনের কথা তারা বারবার বলছিলেন এবং বলছিলেন যে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে তারা ধর্মীয় স্বাধীনতা, শুধুমাত্র নামগত পরিবর্তন। আর আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে এই যে সংস্কারগুলো দেওয়া হচ্ছে, সংস্কারের প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে আমরা দেখেছি যে বেশিরভাগ রাজনৈতিক দলে কিন্তু অধিকাংশ প্রস্তাবনার সাথে একমত পোষণ করেছে। এর ভিতরে বেশ কয়েকটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য, সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, একই সাথে 100টি আসন বাড়ানো জাতীয় সংসদে, প্রাদেশিক পরিষদ নির্বাচন এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ। যদিও এই প্রাদেশিক পরিষদ নির্বাচন নিয়ে বেশ কিছু বৈপরীত্য রয়েছে। আমরা দেখেছি গত কয়েকদিন যে দলগুলো এসেছে তারা বলেছে যে প্রাদেশিক সরকারের মতো অবস্থান বাংলাদেশে নেই, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো, ক্ষমতার যে ভারসাম্য আনা, সেই বিষয়গুলো নিয়ে তারা মোটা দাগে ঐক্যমত্য হয়েছেন। এই বিষয়গুলো বাস্তবায়ন কীভাবে হবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। তারা বলেছে যদি দীর্ঘ সময় লাগে সেক্ষেত্রে গণভোটের মাধ্যমে এই বিষয়গুলোকে একটি বৈধতা দেওয়ার জন্য তারা চেষ্টা করতে পারেন। এই ধরনের একটি মতামত তারা ব্যক্ত করেছেন। তবে অন্যান্য দলগুলো বলেছে যে এই যে বিষয়গুলো রয়েছে, যেই বিষয়গুলোতে তারা একমত পোষণ করছেন, সেগুলোতে তারা এক ধরনের বৈধতা দিবেন, যেটি পরবর্তীতে কোনো গণতান্ত্রিক সরকার এসে সেটিকে বৈধতা দিবেন তাদের পার্লামেন্টের মাধ্যমে। তো এখন পর্যন্ত এই অবস্থা। কিছুক্ষণ পরে বিএনপি তাদের সুপারিশমালা জমা দিবে। সেই সুপারিশমালায় তারা কতগুলোতে একমত হয়েছেন সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। তার সাথে নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তারা আসবে, তারা এসে তাদের সুপারিশমালাগুলো জমা দিবে। যদিও আমরা গতকাল জানি যে তারা বয়স কমানোর একটি বিষয়, ভোটার হিসেবে 16 বছর করার একটি দাবি তারা তুলেছে, যেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। দর্শক, জানছিলাম রাজনৈতিক দলগুলোর সংস্কার সুপারিশ জমার খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।